ওই যে ফেলতেছি, রেডি, দিয়ে দাও। আপনার দেখে না, এই বড় মাছ, বড় মাছ। এখন বড় মাছ উঠবে, রেডি। খেলার সাথে সাথে খাচ্ছে, 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 খাচ্ছে। আটকে গেছে। এই দেখো টান, দেখো টান, দেখো। ভালো সাইজের মাছ মনে হচ্ছে, টানটা কিন্তু বেশ ভালো। একটু খেলিয়ে খেলিয়ে তুলতে হবে, নাহলে কিন্তু মুশকিল। একটু খেলাতে হবে, এই ওকে জায়গা দিলে পরেই বাস। পুরো ঝোপঝাড়ে নিয়ে গেলেই তো সমস্যাটা হয়ে যায়। আয় 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 আয়, আবার চলে এলো। সাইজ কিন্তু বেশ ভালো। একদম পুরো গেলা অবস্থায় আছে বড়শিটা। হ্যাঁ, এই দেখো, এটার সাইজটাও কিন্তু খারাপ না, বেশ ভালো সাইজের মাছ। এখানে রাখছি। মাছের পুরো লাফালাফি দেখা যাচ্ছে। আবার দিয়ে দিই, দেখা যাক কি হয়। দেওয়ার সাথে সাথে দেখা যাক কি হয়। দেওয়ার সাথে সাথে মাছ খাওয়া শুরু। মিস হয়ে গেল। বুঝছো, বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর বৃষ্টির মধ্যেই কিন্তু চলছে মাছ ধরা। এই যে ফেলে দিলাম, হ্যাঁ শুরু হয়ে গেছে, আবার ধরে গেছে। এটা মনে হচ্ছে ভালো সাইজ, দেখা যাক। না, ছোটো সাইজে কিন্তু টান মারাত্মক। এই চায়না পুঁটিগুলার কিন্তু মারাত্মক টান। চায়না পুঁটি যতগুলা হচ্ছে দেখতে পাচ্ছি আমি, টান কিন্তু অসাধারণ টান, মানে দারুণ, বলতে গেলে দারুণ টান, শক্তি আছে এই চায়না পুঁটিগুলার। সাইজও কিন্তু ভালো, খারাপ না। ও একদম এই পাশ থেকে এই পাশ এফোর ওফোর। চায়না পুঁটি রেখে দিই এটাকে। বেশ ভালোই কিন্তু কালেকশন জমা হয়েছে। আর মাছ ধরতে ধরতে না হাত একদম পিছলা হয়ে যাচ্ছে। আটা যে লাগাবো সেক্ষেত্রে এবার তোমাদের কাছে বিষয় হচ্ছে, আমি এমন কী টোপ ব্যবহার করলাম যেটাতে করে এত পরিমাণে মাছ খাচ্ছে কন্টিনিউ। এই দেখো এখানে আমার আটকে গেল। এই মাছ ধরতে আসলে এই হচ্ছে সমস্যাগুলো। এখানে আমি নর্মাল আটা ব্যবহার করলাম, সেই আটার সাথে সিক্রেট কিছু জিনিস মেশানো আছে, যেই কারণে কিন্তু ফেলার সাথে সাথে খাওয়া শুরু করলো। কি সেই সিক্রেট জিনিস, গোটা ভিডিওটা তোমরা দেখো। ভিডিও শেষে আমি সেটা শেয়ার করব কি সিক্রেট আছে। তোমরা শুধু মাছ দেখবে, আর সবার শেষে আমি দেখাবো কতগুলো মাছ হলো। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। সেই সাইজ, সেই, এটা কি তেলাপিয়া না, চায়না পুঁটি? এই দেখো সাইজটা দেখো বন্ধুরা, পুরো কক 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 করে ডাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে এখনই ছাড়বো, তুই চিন্তা করিস না। এই বড়শিগুলো এত সুন্দর, স্প্যানিশ বড়শি বলে এগুলোকে।
মানে সত্যি এই বড়শিগুলো দারুণ, একবার যদি ধরে বড়শি বেকার কোনো সম্ভাবনা নেই, কিন্তু মাছ একবারও হুক মিস হবে না। চলো, বৃষ্টি প্রচণ্ড জোর কদমে বৃষ্টি চলে এসছে, হ্যাঁ, তো যেই কারণে আমরা এখন এইটাই হচ্ছে আমাদের শেষ টোপ, এটা ফেলবো। যদি হলো তো হলো, যদি না হলো তাও বেরোবো এখান থেকে, শেয়ার করবো যে আমি কি ব্যবহার করেছিলাম। এখানে আটার সাথে সামান্য পরিমাণ হিং, পরিমাণ মতো মধু আর ঘি দিয়ে মাখা হয়েছিল, যা সরপুঁটি মাছের জন্য একদম দারুণ আকর্ষণীয় একটি খাবার। খাচ্ছে মনে হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি, তবে চায়না পুঁটির পাশাপাশিও আরও মাছ ধরেছি, যেটা এই পার্টে দেখাচ্ছি না। খুব তাড়াতাড়ি চলে আসবে নেক্সট পার্ট, সাথে থাকো, সেখানে আমি দেখাবো যে এই টোপ ব্যবহার করে আরও কী মাছ ধরা যায়। হ্যাঁ, বেশ ভালো সাইজের মাছ ধরেছি, যেই মাছগুলো এখন দেখালাম না, নেক্সট পার্টে আসবে, সাথে থাকো, খুব তাড়াতাড়ি আসবে। আর মাছ ধরাটা এইরকম টেকনিক শিখতে সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। খুব তাড়াতাড়ি আসছে পরবর্তী পার্ট।